সুন্দর জিনিস কার না পছন্দ। তো সেই দিন আমি পিন্টারেস্ট ঘাঁটতে ঘাঁটতে আমি এই মিররের এই ডিজাইনগুলো আমার দেখে খুব ভাল লাগলো। তা ভাবছিলাম যে আমিও এটা একটা ট্রাই করব, নিজের জন্য বানাবো, নিজে থেকে বানাবো। তো এগুলো ডিজাইন দেখে আমার আসলে খুবই পছন্দ হয়েছিল। তো আমার একটা মিরর ছিল, যে মিররটা আসলে এভাবে খুললেই ভেঙে পড়ে যায়, যার কারণে আমি চিন্তা করলাম যে এটা দিয়ে আমি এই ডিজাইনটা ট্রাই করব। তো আমি এখানে হচ্ছে কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো আমি এখানে 2টা কার্ডবোর্ড কেটে নিয়েছি টেকসই করার জন্য, যাতে করে হচ্ছে কি এটা সহজে ক্যারি করার সময় যাতে বেশি ভঙ্গুর মনে না হয়। তো আমি এখানে 2 পিস কেটে নিয়েছি। তারপর আমি এখানে মিররটাকে সেট করে দিয়েছি। তারপর আমি মিররটাকে সেট করে আমি উপরের পার্টটা আঠা দিয়ে জোড়া দিয়ে দিয়েছি। আমি এখানে হচ্ছে ফেভিকল আঠা ইউজ করেছি, যেটা দিয়ে আমরা সাধারণভাবে সব ধরনের করি। আপনারা এখানে হট গ্লু গান ইউজ করতে পারেন অথবা সুপার গ্লু ইউজ করতে পারেন। তো তারপর আমি এখানে এমসিল ব্যবহার করেছি। তো আমি এমসিল ব্যবহার করেছি কারণ আমার কাছে মনে হচ্ছে এটা সহজলভ্য ছিল। তো আমি এই ডিজাইনটা করার চেষ্টা করেছিলাম, যেটা আমি ছবিতে অ্যাড করেছি। তো আমি আসলে ডিজাইনটা যখন করা শুরু করেছি তখন দেখলাম যে আসলে সেম টু সেম হচ্ছে না, কারণ আসলে সেম টু সেম একটা ডিজাইন কপি করা হয়ও না। তো আমি সেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজে থেকে কিছুটা করার চেষ্টা করেছি। আর আমার ভাতিজি ওখানে হচ্ছে গিয়ে দুষ্টামি করছিল, তো একটু একটু পরকি দিচ্ছিল। তো তারপর আমি এটাকে হচ্ছে গিয়ে পরবর্তীতে সম্পূর্ণ নিজের মন মতন করে একটা ডিজাইন করেছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমার ভাল লাগছে, আমি সেটাই দিয়েছি। তো আমি এটা হচ্ছে গিয়ে পার্ট 1 আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমি তৈরির প্রসেসটা শেয়ার করছি, কালার করার প্রসেসটা আপনাদের সাথে আমি পার্ট 2তে শেয়ার করব। তো আমি কী কালার করবো আমি এটা নিয়েও কনফিউজ হয়ে গিয়েছিলাম, কারণ আমি এখানে যতগুলো ছবি দেখছিলাম সেগুলোতে বেশিরভাগই ভিনটেজ ছিল, অর্থাৎ ব্ল্যাকের উপর একটা অ্যান্টিক কালার করা ছিল। তো আমার এটা অলরেডি ব্ল্যাক, আমার এটা ভালো লাগছিল না। আমি চিন্তা করছিলাম কী কালার করব, সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।